আপনার ডবল রেশন কার্ড ছিল, আহ, আর KSY 1টা অ্যাক্টিভ হয়ে গেছে আর SPHS-টা বন্ধ হয়ে গেছে। আজই চালু করুন আপনার SPH রেশন কার্ডটি। কিভাবে চালু করবেন তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলে ডিজিটাল ওয়ার্ল্ডের সঙ্গে। তো বন্ধুরা, প্রথমে আপনারা গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে তারপরে লিখবেন ডব্লিউবি রেশন কার্ড বলে, তারপরে এন্টার করে নিন। এন্টার করার পরে কিছুক্ষণ বাদে আপনার প্রথম যে ওয়েব পেজটি আসবে সেখানে রেশন কার্ডের মেইন ওয়েবসাইট, ওখানে ক্লিক করুন। এবার রেশন কার্ডের মেইন ওয়েবসাইটটি খুলে যাবে। এবার রেশন কার্ডের মেইন ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসুন। নিচে এসে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি আপনার রেশন কার্ডের যে SPHS রেশন কার্ডের যে রেশন কার্ডের নাম্বারটি সেটা এখানে পুট করুন। পুট করার পরে সার্চে ক্লিক করুন। দেখুন আমি যেভাবে ক্লিক করলাম ঠিক এইভাবে। তারপরে নাম চলে আসবে, যার নামে রেশন কার্ডটি। তারপরে তার রেশন কার্ডের আধার কার্ডের নাম্বারটা এই ঘরে পুট করে। পুট করার পরে এই চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, হয়তো একটু সময় লাগতে পারে, অনেক সময় সার্ভারের প্রবলেমের জন্য একটু সময় লাগে, যেহেতু সেহেতু আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি দেখবেন আপনার মোবাইলে ঠিক একটা ওটিপি চলে আসবে। ওটিপিটি যখনই চলে আসবে তখনই এখানে আপনি ওটিপিটি পুট করুন। দেখুন আমার এখনো আসেনি ওটিপিটি, ওটিপিটি এখনই চলে আসবে। তো ওটিপি আসার সঙ্গে সঙ্গেই আমি এখানে পুট করব, আপনারা দেখতে থাকুন। কারণ ওটিপিটি চলে এসছে আমার, আমি এবার ওটিপিটি এখানে বসাবো। আমার ওটিপিটি হচ্ছে, এই যে আমি টাইপ করে দিচ্ছি, দেখতে থাকুন। টাইপ করার পরে আপনারা সাবমিট অপশনে ক্লিক। এখন যেহেতু আমার আগে রেশন কার্ডটি ছিল, সেহেতু আমার এখানে পপ আপ শো করছে যে আপনি এর আগে আপনার একটা রেশন কার্ড আছে। ঠিক আছে, আমি সেই রেশন কার্ডটা অলরেডি সারেন্ডার করে দিয়েছি, আর KSY রেশন কার্ডটা দেওয়ার পরে এখানে দেখাচ্ছে যে যেহেতু আমার আগে রেশন কার্ডটি আছে, সেহেতু আমার ক্লাসিফিকেশন দিতে হবে যে আমার বর্তমান যে আধার ডিটেলস বা রেশন কার্ডের ডিটেলস আছে সম্পূর্ণভাবে ম্যাচ হতে হবে, না হলে আমাকে আর কোনোদিনই রেশন কার্ড অ্যাক্টিভ করতে দেবে না। সেহেতু আমি এখানে ওকে করলাম, করার পরে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে ওকে করার পরে কাস্টমারের সমস্ত ডিটেলস বেরিয়ে আসবে এবং ভেরিফাই সাবমিটে ক্লিক করার পরে ওকে, এবং আমার এক্সিট করে দিতে হবে যেহেতু আমি মোবাইল নাম্বার চেঞ্জ করব না। করার পরে দেখুন আমার সম্পূর্ণভাবে রেশন কার্ডের KYC সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য এবং পাশে থাকার জন্য।